হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি পটলের চামড়াগুলি দিয়ে ভর্তা। তো এটা আমি ইউটিউবে দেখলাম, তো আমিও পটলের এই খোসাগুলি রেখে দিয়েছিলাম। তো এখানে আমি নিয়েছি লবণ আর এটা হলুদ আর পটলের চামড়া, এটাকে আমি সিদ্ধ করে নেব। তারপরে এখানে দিয়ে দিব এখানে দিয়ে একে পেঁয়াজ রসুন আমি এটাকে ভেজে নেব। খুবই সুস্বাদু এই পটলের ভর্তাটা। আমি একটু ভিন্নভাবে করেছি। আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো আমি বাদাম অ্যাড করেছি এখানে। তো এই সবগুলিকে ভেজে নেব। রসুন, পেঁয়াজ আর লাল মরিচকে আমি ভেজে তুলে রেখেছি। তো ওটাকে আমি তেল তেল আর লবণ দিয়ে আমি ভালো করে চটকে নেব। আর এখন এইটা আমি লাল লাল করে ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। তো বাদামটাও ভেজে নেবো একসাথে, সবগুলি একসাথেই হয়ে যাবে। তো এটা রসুনটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজবেন। তারপরে এই যে নিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে আমার। তারপরে আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এই যে দেখেন, আমি হালকা ব্লেন্ডার করে নিয়েছি। খুব বেশি পেস্ট করতে যাবেন না, হালকা 2-3 ঘুরান দিলেই হবে। তারপরে আমি এই যে ভাজা পেস্টটা, ওটাও আমি তুলে আমি পেস্ট করে নিয়েছি একসাথে। তো এই দেখেন, এইগুলা যেখানে আমি পেঁয়াজ ভাজছিলাম, তারপর রসুন, তারপরে বাদাম, সবগুলিকে আমি তুলে নিয়ে আমি পেস্ট করে নিলাম। তারপরে লাল মরিচটাও আমি অ্যাড করে দিয়েছি ওর ভিতরে। তো এই হয়ে গিয়েছে আমার এই পটল খোসা ভর্তা। কেমন লাগলো? আসসালামু আলাইকুম।